আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। গত একদিন গত যে তিনটে ক্লাস নিয়েছিলাম, ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে? তোমরা নিজেরা একটু ঘেটে ঘুরে দেখেছো? বই পুস্তক প্রিপারেশন নিয়েছো? প্রিপারেশন নিয়েছো সবাই? শুধু আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি, স্লাইড দেখাচ্ছি, আলোচনা করছি, এটার উপর ডিপেন্ড করলে হবে না। তোমাদের নিজেদেরকে একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, আমি তাহলে স্টার্ট করি, কেমন? গুড আফটারনুন সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের পার্টে ঢুকতেছি। আমাদের ইংরেজি, তোমাদের 9, 10 এর ইংরেজি পার্ট দিয়ে আমরা শুরু করছি। আমাদের আজকের পার্টে আমার পরিচয়ের বিষয়টা আর দরকার নেই, এখান থেকেই শুরু করি। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, তাই না? এই ছবিগুলো দিকে একটু ভালো করে দেখো। লুক এট দ্য পিকচার্স এন্ড গেজ। দুটো ছবি একটু ভালো করে দেখো। আমরা ছবিগুলো দেখে কি অনুভব করতে পারছি? একটা ছবিতে দেখতে পাচ্ছি একটা জামা ছেঁড়া একটা বালক, দুই হাতেই তার ব্যাগ, ছেঁড়া ফাটা জিনিসপত্র নিয়ে সে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আরেক জায়গায় দেখতে পাচ্ছি একটা সিঁড়িতে বসে আছে এক বাচ্চা শিশু আর একটা শিশুকে কোলে নিয়ে, তাই না? এদেরকে দেখে আমাদের কি মনে হচ্ছে? এরা ছিন্নমূল মনে হয়, তাই না? ছিন্নমূল শিশু, হ্যাঁ, ছিন্নমূল শিশু। এদের কোনো বাসস্থান নাই, বাড়িঘর নাই, বাবা মায়ের পরিচিতি নাই, কে কোথায় আছে কেউই জানে না, এরকমই, তাই না? আরেকটা জিনিস দেখায়, এখানে একটা ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। এই ভিডিওটা দেখলে আরেকটু ক্লিয়ার হতে পারবে তোমরা। দেখো, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, আমাদের এই পর্যন্তই দরকার ছিল। এই ভিডিওটা তোমরা দেখেছো সবাই? ভিডিওটা দেখে কি মনে হলো? মানুষের জীবনযাপন খুবই কঠিন। যারা শহরে, গ্রাম থেকে গিয়ে শহরে উঠেছে, বাসা পাচ্ছে না, থাকার জায়গা পাচ্ছে না, ছোটখাটো ঝুপড়ির মধ্যে থেকে তাদের জীবনযাপন, পানি পাচ্ছে না, তাই না? অনেক কঠিন না জীবনযাপন গুলো? জি স্যার। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের একটু আলোচনা ছিল। নাও ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দিস সিচুয়েশন, সাম প্রবলেমস অফ বাংলাদেশে। এগুলো একটা কঠিন সমস্যা, তাই না? এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তো সেই আলোকে আজকে আমাদের লেসন হচ্ছে ইন সার্চ অফ আইডেন্টিটি, তাই না? আমাদের আজকের পাঠের নাম কি? ইন সার্চ অফ আইডেন্টিটি, যেটি হচ্ছে ইউনিট 12। তোমাদের বইয়ের মধ্যে দেখো লেসন 4। পেয়েছো সবাই চ্যাপ্টারটা? বের করো সবাই, বইয়ের মধ্যে এই পৃষ্ঠাটা বের করো, ইন সার্চ অফ আইডেন্টিটি। এটা তোমাদের বইয়ের কত পৃষ্ঠায় আছে দেখো। আমার বইয়ের আছে 160 পৃষ্ঠায়। তোমাদের বইতে কত পৃষ্ঠা আছে দেখে নাও। কত পৃষ্ঠায় পেয়েছো? কত পৃষ্ঠায় বলো? 159 পৃষ্ঠা। 159 পৃষ্ঠায় তোমরা পেয়েছো ইন সার্চ অফ আইডেন্টিটি। ওকে, ফাইন। আমরা এখান থেকে স্টার্ট করব। দেখো, এখান থেকে আমরা যা যা শিখবো: participate in conversation and debates, exchange personal information, narrate incident and narrative, a logical sequence, present own ideas, give and ask for the information.
এগুলো লক্ষ্য করো। তোমাদের বইয়ের পৃষ্ঠার কথা বলা হচ্ছে, এখানে পৃষ্ঠা নম্বর ঠিক নেই আমার বইয়ের সাথে, তোমাদের বই একটু বেমিল আছে। অফ ইউর বুক পেজ বলেছিলাম কত, 59 তোমাদের 59। এর টু লেটার্স read it and discuss with your partner। দেখো এখানে সম্ভবত 60 নম্বর পৃষ্ঠায় গেলে তোমরা দেখতে পাবে এই ধরনের একটা পেজ দেখতে পাবে, দেখতে পেয়েছো? জি স্যার। Amazon's problem page, you are not alone, এই ধরনের একটা পেজ পেয়েছো না? এটা হচ্ছে কি তোমাদেরকে বলি, এটা হচ্ছে বাংলাদেশে একটি ইংরেজি পত্রিকা, দা ডেইলি বাংলাদেশ। এই পত্রিকায় একবার এই নিউজটা ছাপা হয়েছিল এই ধরনের হেডলাইন দিয়ে, এবং দুটো চিঠি ছাপা হয়েছিল। চিঠি দুটি একজন অন্যজনকে লিখেছে এবং সে আবার পাল্টা জবাব দিয়ে লিখেছে। এই দুটো চিঠি আমরা এখন একটু দেখতে পাবো, লক্ষ্য করো। এই চিঠিটা আমরা এখন একটু পড়বো। এই যে একটা চিঠি দেখতে পাচ্ছি, চিঠিটা লিখেছে কে? মিথুন লিখেছে অ্যামাজনের কাছে। মিথুনকে আমরা একটু দেখতে চাই। এই হচ্ছে মিথুন, মিথুন লিখেছে অ্যামাজনের কাছে। আমরা এই চিঠিটা একটু দেখবো, পড়বো না, জাস্ট একটু দেখে নিব। এই চিঠির মধ্যে কিছু লাল মার্কিং কিছু ওয়ার্ড আছে, দেখেছো? প্রথম শব্দটা লাল মার্কিং কি বলতো একজনে? অকুপাইড। হ্যাঁ, অকুপাইড। তারপর দ্বিতীয় শব্দটা হচ্ছে মেকশিফট, তারপর রয়েছে সেক্স, তারপর রয়েছে পসেশন, তারপর রয়েছে বদার্ড। এখানে আমরা 1 2 3 4 5টা শব্দ পেয়েছি। কেমন? এটা এই চিঠিটা লিখেছে অ্যামাজনের কাছে মিথুন। এখন মিথুনের এই চিঠির জবাব কিন্তু অ্যামাজনও দিয়েছে, সেটা আমরা একটু দেখবো, লক্ষ্য করি। মিথুনকে চিঠি লিখেছে এবার অ্যামাজন। অ্যামাজনকে আমরা একটু দেখি। এই হচ্ছে অ্যামাজন। অ্যামাজনের চিঠিতে আমরা 3টা শব্দ পাচ্ছি লাল, লক্ষ্য করো। একটা শব্দ হচ্ছে মাইগ্রেট, একটা শব্দ হচ্ছে কি অ্যাসাইমিলেট, আরেকটা শব্দ হচ্ছে ডিসক্রিপেন্সিস। এই 3টে শব্দ আমরা এখানে পেয়েছি। তাহলে মোট কয়টা শব্দ পেলাম আমরা? কয়টা শব্দ পেয়েছি? আগে পেয়েছি হলো 1 2 3 4 5টা, আর এরপরে পেয়েছি হলো 3টা। তাহলে কয়টা শব্দ হলো? 8টা শব্দ। আমরা এই 8টা শব্দ সম্বন্ধে আগে একটু জেনে নিই, লক্ষ্য করি। এগুলো নতুন শব্দ, এগুলো আমরা জেনে নিব। প্রথম হচ্ছে অকুপাই। অকুপাইড একটা শব্দ পেয়েছো তুমি, তাই না? অকুপাইটা কি লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা নদী শুকিয়ে খাল হয়ে চিকন হয়ে গেছে। নদীর ভিতরে মানুষ বাড়ি করা শুরু করেছে, মানে হচ্ছে দখল করা, বেদখল। যার ইংরেজি শব্দ হচ্ছে সিজ, গ্রেভ বা টেক কন্ট্রোল, অকুপাই শব্দের অর্থ। এরপর একটা শব্দ আমরা জানবো মাইগ্রেট। একটা শব্দ ওখানে দেখেছো নিশ্চয়, মাইগ্রেট। মাইগ্রেট মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়া। দেখো, মুভ বিটুইন হ্যাবিটেন্টস, এক জায়গা থেকে অন্য জায়গায় বসতি স্থাপন করা। এরপর আমরা একটা শব্দ জানবো সেক্স। সেক্স শব্দটা আমরা ওখানে দেখেছি। সেক্স শব্দটা লক্ষ্য করো। সেক্স মানে দেখতে পাচ্ছি আমরা কতগুলো পলিথিন, চিরাপাটা, ভাঙ্গাচুরা গুলো দিয়ে কোনো মতে একটা বসত করে মানুষ বসবাস করা, মানে ছোট্ট কুড়েঘর বা শ্যান্টি, হাট, শ্যান্টি বা রেসেস, এগুলোকে আমরা সেক্স বলি, ইংরেজিতে বলা হয় সেক্স। তারপর একটা শব্দ দেখতে পেয়েছি মেকশিফট। মেকশিফট মানে কি দেখো, এটা ঠিক আমি বিভিন্ন কাপড় চোপড় বা পলিথিন, প্লাস্টিক এগুলো দিয়ে তাঁবুর মতো করে অস্থায়ী ভাবে ঘর তৈরি করা। জি স্যার। তার মানে এটা হচ্ছে টেম্পোরারি। অস্থায়ী বাসস্থান। হ্যাঁ, অস্থায়ী বাসস্থান। গুড। মানে হচ্ছে ইমপারমানেন্ট বা টেম্পোরারি। মেকশিফট মানে হচ্ছে টেম্পোরারি বা। তারপর লক্ষ্য করা হচ্ছে পসেশন। পসেশন মানে হচ্ছে কি, এই ভবনটা দেখে মনে হচ্ছে মানে অনেক ধনী ব্যক্তির বাড়ি বলে মনে হচ্ছে, মানে প্রপার্টি, সম্পদ, দখলে থাকা জিনিস, এটা হচ্ছে পসেশন। তারপর একটা শব্দ দেখতে পাচ্ছি বদার্ড। বদার্ড একটা শব্দ আমরা পেয়েছি। বদার্ড মানে হচ্ছে বিরক্তিকর, এনয় বা ইরিটেট। এই শব্দগুলো আমরা দেখতে পেয়েছিলাম। আরেকটা শব্দ আছে লক্ষ্য করো, অ্যাসাইমিলেট একটা শব্দ পেয়েছি। অ্যাসাইমিলেট, দেখো এখানে 3জন লোক একসাথে আছে, আরেকজন লোক বিচ্ছিন্ন।
তাকে তাদের সঙ্গে টেনে আনার জন্য একটা প্রক্রিয়া। অ্যাসাইমিলেট মানে হচ্ছে একত্রীকরণ, একসাথে থাকা বা এমবডি, ইনক্লুড। তারপরে হচ্ছে দেখো ডিসক্রিপেন্সিস, এই শব্দটা মানে লক্ষ্য করো, এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি, একজন সাকিব, আরেকজন হচ্ছে সম্ভবত চলচ্চিত্রের একজন নায়ক। দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে, দুইজন ভিন্ন মেরুর ভিন্ন বিভাগের মানুষ। তার মানে হচ্ছে বৈচিত্র্য, একজন হচ্ছে খেলার সাথে সম্পর্ক, আরেকজন হচ্ছে সিনেমা জগতের সাথে সম্পর্ক। এই যে বৈচিত্র্যটা, এটা হচ্ছে ডিসক্রিপেন্সিস। এই শব্দগুলো আমরা এখানে পেয়েছি। এখন আমরা যাব ওই পার্টের বিস্তারিত আলোচনায়। শব্দগুলো নিয়ে তোমাদের যাতে আর কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা আগে থেকে শব্দগুলো জেনে নিলাম। এখন আমরা চিঠিগুলো পড়ব। প্রথম চিঠিটা লক্ষ্য করি আমরা। চিঠিটা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে একটি চিঠি। ডিয়ার এভাজন, মিথুন লিখেছে, অফেন আই এম সো সরি। তোমরা একটু পড়ো চিঠিটা আমার সঙ্গে। I am so sorry to see the footpaths occupied by floating people. মানে এভাজন বলতেছে যে আমি খুবই দুঃখিত এই কারণে যে দেখো ফুটপাত বা চলার জায়গাগুলো, চলাফেরার জায়গাগুলো ভাসমান মানুষদের দ্বারা দখলকৃত হয়ে গেছে। They are living in some makeshift houses. তারা কিছু অস্থায়ী বাসস্থান গড়ে রেখেছে। Simply cannot think how father, mother, grandfather, grandmother and kids are living in such a tiny places. চিন্তা করা যায় এই সমস্ত ছোট ছোট বাসস্থানগুলোতে মা, বাবা, দাদা, দাদি, বাচ্চা, শিশু সবাই মিলে ছোট ছোট জায়গাগুলোতে একসাথে গাদাগাদি করে বসবাস করে। Within few years, in their possession, they are sleeping, socializing, cooking, and even beautifying themselves. মাত্র ছোট্ট একটি আঙ্গিনার মধ্যে, ছোট্ট একটি জায়গার মধ্যে সবাই ঘুমাচ্ছে, থাকছে, তাদের সামাজিকতা গড়ে উঠছে, রান্না করছে, তারা নিজেদেরকে নিজেদের মতো আবার সাজগুজো করছে, সবকিছু করছে এখানে। These people are living in such an inhuman condition. এই সমস্ত মানুষগুলোই এই মানে অমানবিক একটা অবস্থার মধ্যে বসবাস করছে। This cannot be the picture of life in a civilized society. একটি সভ্য সমাজের জন্য এই ছবিটা কিছুতেই কাম্য নয়, এই ছবি কিছুতেই হতে পারে না। অলসো দে আর পলিউটিং দ্য এরিয়া। তারা কিন্তু দেখো তাদের এই এলাকাগুলো কিন্তু তারা দূষিত করছে বটে। দে আর দ্য লিস্ট বদার্ড অ্যাবাউট দেয়ার হেলথ এন্ড হাইজিন। তারা কিন্তু তাদের স্বাস্থ্য এবং তাদের পরিষ্কার বা একটা ঝুঁকির মধ্যে তারা কিন্তু পড়ে যাচ্ছে। তারপর লক্ষ্য করি আমরা চিঠির পরের অংশ। আউট অফ কিউরিওসিটি আই টকড টু সাম অফ দিস পিপল। আমি আমার কৌতূহলের বাইরে গিয়ে আমি এই সমস্ত লোকজন সম্বন্ধে বলতে চাই যে দে হ্যাভ দেয়ার ওন হোম এন্ড আইডেন্টিটি এট দেয়ার ওন ভিলেজ। লক্ষ্য করো এই সমস্ত মানুষের কিন্তু প্রত্যেকেরই গ্রামে কিন্তু একটা ছোটখাটো হলেও ঠিকানা কিন্তু আছে, তারা গ্রামে বসবাস করার মতো ছোটখাটো বাড়ি আছে। They are thinking that the city life will make their life better. তারা মনে করে গ্রামে সে শহরে যদি এসে থাকি একটু ভালো থাকতে পারবো, ভালো জীবন যাপন করতে পারবো। What an irony! Irony মানে দেখো কি আইরনি বলতে এখানে কি মানে ভাগ্যের কথা বোঝানো হচ্ছে, কি দুর্ভাগ্য। চিন্তা করো, can't the society or the state do anything for these people? তারা কি পাচ্ছে সমাজ, তারা কি কোনো দেশের যে স্বাধীনতা সেটা কি ভোগ করতে পারছে, বা অন্য সব মানুষের মতো কি তারা ভোগ করতে পারছে? However, যাই হোক, I must admit that I am amazed to see how they sometimes tidy up the place, especially in the evening. বলা হচ্ছে যখন I must admit that, আমি এখানে প্রয়োগ করতে চাই যে I am amazed, আমি অভিভূত মানে অবাক হয়ে যায় এদেরকে দেখে, যখন এরা এই সামান্য পরিবেশের মধ্যে তারা নিজেরা একটু ভালো থাকতে চায়, একটু সুন্দরভাবে থাকতে চায়। হোম সুইট হোম আফটার অল। সবকিছুর বড় কথা হচ্ছে বাড়ি হচ্ছে সেরা, বাড়ি হচ্ছে সবকিছুর শেষ। মিথুন এই চিঠিটা লিখেছে, নিশ্চয় তোমরা নিজেরা পড়েছো এটা আমার সঙ্গে সঙ্গে এবং বুঝেছো।
এরপর আমরা যাব দ্বিতীয় চিঠি। যে চিঠিটা লিখেছিল মিথুন লিখেছে এবার, মিথুনের কাছে লিখেছে আবাজন। আবাজন কি লিখেছে দেখো, আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, তোমার উদ্বিগ্নতা বিষয়টা আমি বুঝতে পেরেছি। হিউম্যান ফ্লো ফ্রম দা রুরাল এরিয়াস টু দা আরবান এরিয়া ইজ এ বিগ সোশ্যাল প্রবলেম ইন মেনি কান্ট্রিজ লাইক আওয়ার্স। আমাদের মতো সব দেশে, প্রায় বিশ্বের সব দেশে গ্রাম থেকে শহর দিকে মানুষ ছুটছে এবং বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা these floating people are definitely a burden to the cities where they migrate. যেখানে মানুষ একটু সুখের আশায় গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যাচ্ছে, এই ভাসমান মানুষগুলো তারা কিন্তু তাদের নিজেদের পরিচয় নিয়ে তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। When the number is huge, it is difficult for any state to rehabilitate them quickly. এই বিশাল অঙ্কের যে সংখ্যা নাম্বার, এরা কিন্তু তাদের আমাদের দেশের বাসস্থানের ক্ষেত্রে অত্যন্ত দ্রুত একটা সমস্যার সৃষ্টি করছে। সি ফ্রম দা আদার সাইড, অন্যদিকে দেখো, দ্য পিপল ইউ হ্যাভ রেফার টু হ্যাভ লস্ট দেয়ার রুটস, তারা কিন্তু তাদের নিজেদের শিকড় তারা কিন্তু হারিয়ে যাচ্ছে, তাদের গ্রামের অস্তিত্ব তারা কিন্তু হারিয়ে ফেলছে। they are unable to assimilate in the new culture. আবার অন্যদিকে দেখো, তারা নতুন সংস্কৃতির সঙ্গে কিন্তু তারা আবার অভিযোজন নিজেকে খাপ খাওয়াইতে বা একত্রিত হতে পারছে না। Maybe many of them are attracted by the gloss of the cities. সম্ভবত তারাই তাদের এই শহরের জৌলুসটাও কিন্তু তারা আকৃষ্ট হচ্ছে। বাট আই এম শিওর ইট ওয়াজ এ নিড টু মেনি আদার্স, কিন্তু এটা নিশ্চিত হতে পারি আমি যে এটা অন্যদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। এরপরে আমরা যাব হলো পরের অংশে চিঠি। সেখানে লিখেছে পিপল বিকাম রুটলেস সামটাইমস ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। মানুষ, এখন আমরা জানবো কি কি কারণে মানুষ রুটলেস হয়ে যাচ্ছে, গ্রাম থেকে ছেড়ে শহরে যাচ্ছে কেন। দেখো, একটা এখানে দেখতে পাচ্ছি আমরা যে নদী ভাঙন, জলবায়ুর পরিবর্তন, সোশ্যাল ডিসক্রিপেন্সিস, সামাজিক যে অবক্ষয় বা বঞ্চনা বা পোভার্টি, দারিদ্র, এই সমস্ত কারণে মানুষ গ্রাম থেকে শহরের দিকে চলে যাচ্ছে। হাউএভার, যাই হোক, ইউ ক্যানট সলভ দিস প্রবলেম ওভারনাইট। আমরা কিন্তু একদিনেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না, বাট ইউ ক্যান টেক স্টেপ টু ইমপ্রুভ দেয়ার লাইফস্টাইল। আমরা কিন্তু একটা কাজ করতে পারি, তাদের জীবনযাপনের যে পদ্ধতি, সে পদ্ধতিটাকে পরিবর্তন করিয়ে দিতে পারি। Why don't you form a committee with other young people in your locality that will teach them basic health, hygiene and ethics? আমরা কেন পারি না আমরা একটা গ্রামে গ্রামে কমিটি গঠন করতে, এই সমস্ত লোক যারা শহরের দিকে চলে যাচ্ছে তাদেরকে গ্রামে ধরে রাখার জন্য, তাদেরকে শিক্ষা দিতে, যে স্বাস্থ্য শিক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা, নৈতিক শিক্ষা, এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য আমরা নিজেরাই উদ্যোগী হয়ে কমিটি গঠন করে করতে পারি। ইট মে বেটার দেয়ার লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ হেল্প ইউ মিনিমাইজ পলিউশন। আমরা তাদের জীবনকে আরো সহজ করে তুলতে পারি যদি তাদেরকে দিয়ে যে সৃষ্ট যে পলিউশন, দূষণগুলো হচ্ছে, সেই দূষণগুলো কমানোর জন্য গিভ ইট এ ট্রাই, এটা চেষ্টা করে দেখাই যাক না। এই চিঠিটা লিখেছে অ্যাভাজন। এই দুটো চিঠি আমরা পড়লাম, পড়ে লক্ষ্য করো আমরা অনেক কিছু জানতে পেরেছি। মূলত সে আলোকে আমরা কিছু প্রশ্নের কাজ করবো। রিড দ্য টেক্সট अगेन কেয়ারফুলি এন্ড আনসার দ্য কোশ্চেন নম্বর 1, 2 and 3। আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করো, আমরা কিছু মূল্যায়নে যাব, বা এটা পড়তে কি অর্জন করতে পেরেছো। দেখো, এখানে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেনের কিছু কাজ দেওয়া হয়েছে। এই কোশ্চেনগুলো আমরা একটু পড়ে আনসারগুলো তোমাদের কাছ থেকে আমরা পেতে চেষ্টা করব। প্রথম প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। The writer of the letter became sorry to see the footpaths occupied by floating people because লেখক এই যে ফুটপাথ গুলো ভাসমান লোক দ্বারা যে দখল হয়ে যাচ্ছে, এই কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন। কি কারণে দুঃখ প্রকাশ করেছেন? 3-4টা আনসার দেওয়া আছে, তুমি দেখি সঠিক আনসারটা বলতে পারো কিনা। He feels sympathy for the floating people. They have no permanent place to live in. তারপরে হচ্ছে they are polluting the area.
হি ওয়ান্টস টু ডু সামথিং ফর देम। এই চারটার ভিতরে কোন উত্তরটা সঠিক হতে পারে বলে তোমাদের মনে হয়? একজন आंसर দাও। এবং आंसरটা তোমার খাতার মধ্যে নম্বর লিখো, 1 2 3 4। কোন নম্বরটা সঠিক आंसर বলে মনে হয় সেটা তোমার খাতায় লিখো। লিখেছো? কত নম্বর বলো, আমাকে বলো। সঠিক উত্তর কোনটা হতে পারে বলে মনে হয়? বলো। বলতে পারছো না? স্যার এক নাম্বারটা। এক নাম্বারটা বলে মনে হয়। তাহলে এক নাম্বারটা তুমি লেখো, তোমার খাতায় লিখে নাও। এক নম্বর পুরো আনসার লেখার দরকার নাই, তোমার বইতেই অবশ্য বইতে নাই, লিখেও নিতে পারো। এক নম্বরটা তুমি বলেছো হি ফিলস ফর দ্য ফ্লোটিং পিপল। আচ্ছা আমরা দুইয়ে যাই এবার। মেকশিফট হাউস আমরা পড়েছি, এই কথাটার মানে কি? মিন্স এ স্মল হাউস বিল্ট অফ ব্রিক and stone, a brick house where the rich live, a house built of tin sheet and stone, a small house built of pieces of wood, metal, cardboard, polythene, etc. কোনটা বলে তোমার সঠিক বলে মনে হয়? 1 2 3 4 কোনটা? স্যার এক। আচ্ছা এক যদি হয় একটা লেখো, যার যেটা মনে হয় সেটা খাতার মধ্যে লিখো, আমরা পরে মিলিয়ে নিব। পিপল 3 নম্বরে যাই আমি। পিপল লিভিং ইন দ্য ফুটপাথস আর ড্যাশ অফ দেয়ার হেলথ এন্ড হাইজিন। পিপল লিভিং ইন দ্য ফুটপাথ, মানুষ ফুটপাতে বসবাস করে। ড্যাশ অফ দেয়ার হেলথ এন্ড হাইজিন, ড্যাশ অফ দেয়ার হেলথ এন্ড হাইজিন মানে স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কি হয় এখানে? অ্যাওয়্যার not unaware, conscious not conscious, কোনটা বলে তোমার মনে হয়? মানে খালি ঘটনার মধ্যে কোনটা বলবে? people living in the footpaths are aware of, not unaware of, conscious of, not conscious of their health and hygiene। কোনটির কারণে তারা ফুটপাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন বা এগুলো কোনটি হতে পারে? স্যার হ্যাঁ কি রে করা কোনটি হতে পারে বলে তোমার মনে হয়? বলো, চিন্তা করে বলো। সবাই আছে নেটে? হ্যাঁ বলো, আনসার না দেখলে বুঝবো কেমন করে? একজন আনসার করো, কোনটি সঠিক হতে পারে? সবাই আছে কানেক্টেড? কানেক্টর আছে স্যার, না আছে 7 জন আছে, নেটে সমস্যা হচ্ছে। আচ্ছা বলো একটা আনসার কোনটা হতে পারে? পিপল লিভিং ইন দ্য ফুটপাথস আর অ্যাওয়্যার, নট আনঅ্যাওয়্যার, কনশাস, নট কনশাস ফর देयर হেলথ এন্ড হাইজিন। এর উত্তরটা বলতে পারতেছ না। আচ্ছা আমরা মিলিয়ে নিব, পরেরটা দেখো। ফ্লোটিং পিপল কেম টু দ্য সিটি, ফ্লোটিং পিপল কেম টু দ্য সিটি, ভাসমান লোকজন শহরে আসে। টু ভিজিট ডিফারেন্ট প্লেসেস, to pass their time, for better life, for better education। খুবই সহজ, কোনটা হতে পারে বলে মনে হয়?
বলো। একজন বলো। এখানে তো অনেকেই আছে দেখতে পাচ্ছি, বলো। জান্নাত আক্তার আছে, হ্যাঁ জান্নাত আক্তার আছে, বলো। বাদশা ফাহাদ আছে, তোমরা বলো একটা আনসার দাও। মেঘলা নামে একজন স্যার আছে। There তিনেরটা, তার মানে হচ্ছে ফর বেটার লাইফ, এটা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে যাব আমরা কি 3 নম্বরে যাব। সামনে ড্যাশ দেওয়া আছে, ড্যাশ হ্যাভ দেয়ার ওন হোম just and identity leave at their own village। এখানে কোনটা হতে পারে বলে মনে হয়? দেখো, all the floating people, some of these floating people, no floating people, several people have their own home and identity at their own village। স্যার ফ্লোটিং পিপল অর্থ কি স্যার, এটা মানে কি? ফ্লোটিং পিপল ভাসমান লোক, বলেছি না, ভাসমান লোক যারা শহরে গিয়ে নিজেদের কোনো বাড়ি গাড়ি নাই, কিছু নাই, এই বস্তিতে বা এখানে সেখানে বসবাস করে। ফ্লোটিং পিপল যারা শহরে গিয়ে বস্তিতে, ওই যে দেখালাম না ছবিগুলো, ওই সমস্ত জায়গায় বসবাস করে। হ্যাঁ, এই যে তোমরা 2 নম্বরে তো আনসার একটা দিয়েছো, ফ্লোটিং পিপল কাম টু দ্য সিটি ফর বেটার লাইফ, মানে একটু ভালো জীবন যাপন করার জন্য তারা গ্রাম থেকে শহরে চলে আসে, এসে কিন্তু ভাসমান হয়ে যায়। জি স্যার। হ্যাঁ, এখানে আমরা আসছি হলো ড্যাশ হ্যাভ দেয়ার ওন হোম এন্ড আইডেন্টিটি এট দেয়ার ওন ভিলেজ। প্রত্যেকে তাদের নিজের গ্রামে গ্রামে তাদের বাড়ি আছে, পরিচয় আছে। তাদের আছে অল দ্য ফ্লোটিং পিপল, না নো ফ্লোটিং পিপল, না সাম অফ দিস ফ্লোটিং পিপল, না সেভারাল পিপল। কোনটা সঠিক হতে পারে? অল দ্য ফ্লোটিং পিপল হবে, না নো ফ্লোটিং পিপল হবে, না সাম অফ দিস ফ্লোটিং পিপল হবে, না সেভারাল পিপল? আচ্ছা, আমরা এখন আনসারে চলে যাই, দেখি তোমাদের সাথে মিলিয়ে নাও। আনসারটা তোমরা এখানে দেখো, 1 নম্বরে তোমরা কোনটা আনসার দিয়েছো দেখো, মিলিয়ে নাও। সঠিক উত্তরটা হচ্ছে দে আর পলিউটিং দ্য এরিয়া। লেখক দুঃখ প্রকাশ করছেন এই কারণে, কারণ তারা শহরে গিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে না, বস্তিতে বা এখানে সেখানে বসবাস করে তারা এলাকাটাকে দূষিত করে, তাই না? দূষিত। জি স্যার। এই জন্য এটা সঠিক উত্তর। তারপর 2 নম্বরে যাই আমরা। 2 নম্বরে লক্ষ্য করো, মেকশিফট মানে হচ্ছে এ স্মল হাউস বিল্ট ইন পিসেস অফ উড, মেটাল, কার্ডবোর্ড, পলিথিন ইত্যাদি। মানে ছোট্ট যে মেকশিফট আমরা ছবিতে দেখিয়েছিলাম, মেকশিফট হাউস মানে হচ্ছে ছোট কুড়ি ঘরের মতো কোন রকম ভাবে অস্থায়ীভাবে বসবাস করা। সেখানে তারা কাঠ, লোহা, লক্কর, কার্ডবোর্ড বা পলিথিন ইত্যাদি বসবাস করা। আর 3 নম্বরটার উত্তর তোমরা দিতে পারেন, এটা হচ্ছে নট কনসাস। তারা স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে তারা কিন্তু কনসাস নয়, সচেতন নয়। হ্যাঁ, এটাই সঠিক উত্তর। তারপর আমরা যাব হলো 4 নম্বরে, তোমাদের উত্তরটা একদম সঠিক হয়েছে, ফর বেটার লাইফ, সুন্দর জীবন যাপন করার জন্য। এবং শেষ প্রশ্নটা আমরা একটু দেখে নিই, যেটা হচ্ছে সাম পিপল দিস ফ্লোটিং পিপল। দেখো, গ্রাম থেকে যারা শহরে যায়, কিন্তু সকলেরই যে গ্রামে আসলে ইয়ে আছে তা নয়। শহরে এমনও কিছু ছিন্নমূল লোক আছে যাদের গ্রামেও কিন্তু বাড়িঘর নেই, এরকম অনেকেই আছে। শহরে তাদের পিতা মাতার পরিচয় নেই, তাদের রেল স্টেশনে, তারপরে এখানে সেখানে বস্তিতে বসবাস করে। সবার কিন্তু গ্রামে যে বাড়ি আছে এমন না, কিন্তু সাম অফ দিস ফ্লোটিং পিপল, এদের কিছু কিছু কিন্তু বাসমান লোক যারা তাদের গ্রামে পরিচয় আছে। যাই হোক, আমরা এই বিষয়টা আলোচনায় শেষ করলাম। এরপরে তোমাদের জন্য আমি একটা ছোট্ট কাজ দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা তোমাদের মোবাইলে দেখতে পাচ্ছ, এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় লিখে। স্যার, আমি খাতায় স্ক্রিনশট দিয়ে নাও। এই প্রশ্নগুলোর জবাব কিন্তু তোমরা লিখতে হবে। এটা আমি পরে দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ। এই কাজগুলো তোমরা করে নিতে হবে। করে নিতে হবে। আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। হোয়াট ডু ইউ মিন বাই ফ্লোটিং পিপল? একটু আগে তুমি প্রশ্ন করছিলে ফ্লোটিং পিপল কি। হাউ ডু পিপল বিকাম ফ্লোটিং? মানুষ কি কারণে ফ্লোটিং হচ্ছে? ওই যে দেখাচ্ছি আমরা, ওই যে নদী ভাঙন, রিভার এরোশন, তারপর ক্লাইমেট চেঞ্জ, পভার্টি, দারিদ্র ইত্যাদি কারণে। এগুলো তোমরা লিখতে পারবে, ছবিতে এখানে দেওয়া আছে। আচ্ছা, হোয়াই ডু ফ্লোটিং পিপল লিভ ইন অ্যান ইনহিউম্যান কন্ডিশন?
এই ভাসমান লোকগুলো একেবারে অমানবিক ভাবে জীবন যাপন করে কেন? কেন এটা তোমরা একটু চিন্তা ভাবনা করে লিখবা, একটু ভাবলেই পারবে। কারণ তারা যখন শহরে চলে আসে একটু বেটার লাইফের আশায়, কিন্তু বেটার লাইফের জন্য আসে, কিন্তু এরা যেই সুবিধা পাওয়ার আশায় আসে সেই সুবিধাগুলো তারা পায় না, কারণ তাদের এখানে কোনো নিজের কোনো জায়গা জমি নেই। হ্যাঁ, অতএব তারা এখানে ছিন্নমূল হয়ে যায়। আচ্ছা, হাউ ইজ এ সিভিলাইজড সোসাইটি? একটা সভ্য সমাজ কিভাবে গড়ে ওঠে, বা সভ্য সমাজ কিরকম? আমরা সভ্য সমাজ বলতে যা বুঝি তা কিরকম? Why do these people come to the city হবে এখানে, in spite না স্থায়ী হবে। স্থায়ী শব্দের অর্থ হচ্ছে মানে বস্তি জীবন। In spite of having their own home and identity at their own village, তাদের গ্রামের পরিচয়, গ্রামের বাড়ি ফেলে রেখে তারা কেন এই বস্তিতে বসবাস করার জন্য চলে আসে? তারপরে হচ্ছে, ক্যান দ্য সোসাইটি অর দ্য স্টেট ডু এনিথিং ফর দিস পিপল? হাউ? এই সমস্ত ছিন্নমূল লোকের জন্য সমাজ বা দেশ কি কিছু করতে পারে বা করার আছে? যদি থাকে সেটা কিরকম বা কিভাবে করতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু চিন্তা ভাবনা করে লিখবে। এগুলো তোমাদের মডেল কোশ্চেন প্রশ্নে এই ধরনের প্রশ্ন থাকে, 5টা প্রশ্ন। এটা তোমাদের বাড়ি কাজ হিসেবে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এই আনসারটা আমি এখানে লিখে দিয়েছি। এই 2 এর আনসার গুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এরপরে আরেকটা কাজ দিচ্ছি তোমাদেরকে, এই কাজটা তোমরা এখনই করবে। এখানে দেখো 3 নম্বর, যেটা হচ্ছে কি, each gap with a suitable word for your own based on the information from the text। তোমাদের টেক্সট বুকের সামনেই আছে, সেখান থেকেই এই গ্যাপ গুলো ফিল আপ করার চেষ্টা করবে, দেখি পারো কিনা। এখানেই আছে, তোমরা নিজেরা পড়ে উত্তরটা তোমাদের খাতায় লিখো। Floating people are a big social problem in our country. They are dash a burden to the cities. Dash they come because they live in a dash condition in the slum. Slum mane bosti. They are dash bothered about their health and hygiene, so they dash the area. Though some of them have their dash home at their own village, they come to the city for dash. The city and can take some step to dash their lifestyle. It may help dash pollution. খুবই সহজ, একটু চিন্তা করলে তোমরা পারবে। আমি 2 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে দেখে সেটা তোমরা খাতার মধ্যে আর যেটা মনে হয় সেটা লেখা করে মিলিয়ে কারেকশন করবে। 2 মিনিট সময় দিলাম তোমাদেরকে। হ্যাঁ, এতগুলো স্টুডেন্টরা শুনতে পাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছে স্যার। জি স্যার, স্টপ। আচ্ছা, হ্যাঁ, তোমরা আনসার গুলো লেখো। তোমরা লেখো। কতক্ষণ লাগবে স্যার? আর লিখতে লিখতে আমরা একটু কথা বলি। এই তো শেষ হয়ে আসছে। 5 মিনিট পারা যাবে? হ্যাঁ, পারা যাবে স্যার। 5 মিনিট হলে হবে। আপনার পার্ট যদি 4 মিনিট হলে হবে। আগামী পার্ট দিয়ে